নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পনিরের তরকারি। এটা বানাতে যতটা সোজা, খেতে কিন্তু ততটাই মজা। পনিরের প্রচুর রেসিপি আছে, প্রচুর। তার মধ্যে এর চেয়ে সহজ বোধহয় আর রেসিপি হয় না। আজকে যে তরকারিটা করব, সেই তরকারিটা যে রান্নাতে আনাড়ি সেও করতে পারবে, কিন্তু এটা এতটাই সোজা। তো পনিরগুলো কাটা হয়ে গেল, আর পনিরগুলো ওজনে আছে প্রায় 200 গ্রাম। আর এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো এরকম মধ্যে মধ্যে আমি কেটে নিচ্ছি চৌকো চৌকো করে। পনির যেরকম কেটেছি পেঁয়াজগুলো সেই রকমই আমি কিউব করে নেব। এক একটা ছাড়িয়ে নিলাম, দেখুন মধ্যে থেকে প্রত্যেকটাই যতগুলো নিয়েছি সব কটাই আমি এভাবে ছাড়িয়ে নেব। তো সব কটা আমার ছাড়ানো হয়ে গেল। এরপরে নিয়ে নেব ক্যাপসিকাম। তবে এখানে লাল আর হলুদ যদি ক্যাপসিকাম আপনারা পান তাহলে ওইটা দেবেন। তবে আমি বাজারে খুঁজেছিলাম জানেন তো, এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন না, তো সেহেতু লালটাও পেলাম না আর হলুদটাও পেলাম না, তো সবুজটা পাওয়া গেল, সেটাই নিয়ে এলাম। তো সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। তবে আমি আর বেশি ক্যাপসিকাম নেব না, এতটাই ঠিক আছে। তবে আপনারা যদি ক্যাপসিকাম পছন্দ করেন বেশি, তো বেশি দিতে পারেন। তবে ক্যাপসিকামের যে গন্ধটা আছে না, ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, চিকেনের সাথে দিলেও ভালো লাগে। তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এগুলো একটু ধুয়ে নেব। যখন পেঁয়াজটা ছাড়িয়েছিলাম না, অনেকবার ওই সময়তেই ধুইনি, তো আজকে আর ধোয়া হয়নি, তো ভাবছি এখন একটু ধুয়ে নিই। এখানে একটা ছোট সাইজে নিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো করে কুচি করে নিচ্ছি। আর এইখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতন আদা, এটাও আমি কুচি করে নেব। কেন কি অনেক সময় মিক্সিতে যখন পেষা হয় না, দেখবেন গোটা গোটা থেকে যায়, তো সেই জন্য ভালো করে কুচি করে নিলাম যাতে গোটা না থাকে। কেন কি তরকারি খাবার সময় যদি মুখে পড়ে না, তাহলে ভালো লাগে না। পেঁয়াজ, আদা আর টমেটো এগুলো একটু পিষে নিই, তিনটেই একসাথেই পিষে নেব। তবে এগুলো আমার ধোয়া আছে, ধুতে লাগবে না। এইদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দেবো সামান্য তেলটা আমি আমার মতন দিলাম। আপনারা যদি একটু বেশি তেল পছন্দ করেন বা এর চেয়ে কম তেল পছন্দ করেন সেটাও দিতে পারেন। তো জিরেটা আমার অল্প অল্প ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাও এর মধ্যে একবারে দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি আলাদা করে তেলে ভাজলাম না, কেন কি আলাদা করে ভাজলে না পেঁয়াজটা একটু কালার চলে আসে, আর তেলও বেশি লাগে। সেই জন্য অল্প তেল দিয়ে যদি রাঁধতে হয় তাহলে এইরকম করে রাঁধতে পারবেন। দিয়ে দিলাম নুন, হলুদ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম গরম মশলা, আর দেবো একটু ঝাল লঙ্কাটা আপনাদের নিজের মতন দেবেন। তো দেখুন এটা মোটামুটি কষে এসছে। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচের মতন দই, এটা কিন্তু ঘরে পাতা দই। তবে একটা কথা বলি, এইখানে আমি কোনো রকম জল দেব না। পেঁয়াজের জল, তারপরে দই, এগুলোতেই পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দিতে লাগবে না। জল দিলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো ওইদিকে তরকারিটা হচ্ছে, এখানে আমি আটা মেখে নিলাম, বানিয়ে নেবো একটু রুটি বা পরোটা। তবে পনিরের সাথে না একটু পরোটা হলে বেশ ভালো লাগে। তো কিছুগুলো পরোটা বানাবো আর কিছুগুলো রুটি বানাবো। তরকারিটা আমার একদম হয়ে গেছে, তো এটা এরপরে ওই দিকে করে দিই, আর এই দিকে বানিয়ে নেবো আমি রুটি। তরকারিটা একটুখানি বসানো আছে একদম লো ফ্লেমে। তো কিছুগুলো পরোটা বানাবো, তবে আমার রুটিটা খেতেই বেশি ভালো লাগে, উপরে যদি একটু ঘি বুলানো থাকে আমার বেশি ভালো লাগে। তো যার যেমন অর্ডার সেই রকমই বানাচ্ছি, কেউ খাবে রুটি আর কেউ খাবে পরোটা। তো আগে পরোটাগুলোই বানিয়ে নিলাম। এইখানে আমি আরেকটা পরোটা দিয়ে দেবো, একসাথে দুটো দুটো করে বানিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো আমার সেঁকা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সামান্য তেলের জায়গায় আপনারাও ঘি দিতে পারবেন। তবে আমার কাছে ঘিটা আজকে একদমই শেষ হয়ে গেছে, না তো আমি ঘি দিয়েই বেশি বানাই, খুব বেশি নেই বলতে পারেন। এইপরে দিয়ে দেবো এখানে তরকারিটা ভীষণ ভালো টেস্ট এসছে। এখানে কিন্তু বারবার বলছি জল একদমই দেবেন না, জল দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না।
আর বানিয়েছি একটু হালুয়া, দিয়ে দিলাম একটু সুজি, বলতে পারেন মিষ্টি সুজি, আর দিয়ে দেবো একটা কলা। তবে এই রেসিপিটা আপনারা একদম মর্নিং ব্রেকফাস্টও করতে পারেন, যারা অফিসে যাচ্ছে তাদের জন্য দিতে পারেন, আবার অফিসে টিফিনেও দিতে পারেন এইরকম। আর যারা দুপুরে ভাত খায় না, রুটি খায়, তারাও কিন্তু এটা খেতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই।